মা কালীর সর্প অলঙ্কারে সজ্জিত রূপের কথা শুনেছেন? আজ জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আপনাদের যে মন্দিরের সন্ধান দেব, সেই মন্দিরের মা তারা সর্প অলঙ্কারে সজ্জিত। বামাখ্যাপা তারাপীঠ শ্মশানে ধ্যানমগ্ন থাকাকালীন মায়ের যে রূপ দর্শন করেছিলেন, মায়ের যে সর্প অলঙ্কারে সজ্জিত রূপ দর্শন করেছিলেন, সেই রূপই রয়েছেন এই মন্দিরে। বামাখ্যাপার মতোই মায়ের এক সাধক মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অনেক অজানা ইতিহাস রয়েছে। কি কি সেই অজানা ইতিহাস? কিভাবে আসবেন এই মন্দিরে? কোথায় অবস্থিত এই মন্দির? কবে কবে মায়ের পুজো হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকুন। তার আগে আমরা ঘুরে দেখি মন্দিরটা এবং সমস্ত অজানা ইতিহাস, অজানা গল্প, মন্দিরটার গল্প আমরা জেনে নেব মন্দিরের পুরোহিতের থেকে। এই মূর্তি তারাপীঠে বামদেব শ্মশানভূমিতে বসে জ্বলন্ত চিতার পাশে বসে ধ্যান অবস্থায় মাকে যে দর্শন করেছিলেন ধ্যানের মূর্তি হিসাবে, সেই মায়ের মূর্তি এই আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। আজ থেকে 42 বছর আগে স্বামী ভৈরবানন্দনাথ এইখানে সাধনা করেছিলেন এবং তার ইচ্ছা ছিল তারা মাকে প্রতিষ্ঠা করবেন। সেই হিসাবে তিনি আজ থেকে 42 বছর আগে মাকে এই মন্দির করে মাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। তারা মায়ের মূর্তি, আমাদের মায়ের মূর্তি যে মন্দিরে আছে তারা মায়ের মূর্তি। এখানে যিনি মাকে প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে স্বামী ভৈরবানন্দনাথ। উনি এখানে আসার পরে আমি তখন খুব ছোট ছিলাম, তারপর থেকে ওনার সঙ্গে সঙ্গ করে আজকের এই অবস্থায় মানে এই বয়সে এসে পৌঁছেছি। ওনার ইচ্ছে ছিল যে তারা মাকে প্রতিষ্ঠা করবেন। সেই হিসাবে বামদেব তারাপীঠের শ্মশানভূমিতে জ্বলন্ত চিতার পাশে বসে যে মাকে দর্শন করেছিলেন, সেই মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছেন এবং এই মায়ের নাম দিয়েছেন শ্রী শ্রী সর্বেশ্বরী তারা মা। প্রতিষ্ঠা গল্প মানে উনি তো প্রথম থেকেই মাকে, ওনার সাধনা এই ছিল, প্রথম ধাপ ছিলই যে তারা মাকে প্রতিষ্ঠা করবেন। কারণ ওরা গুরুদেবের বংশ পরম্পরায় তারা মায়ের ভক্ত ছিলেন এবং ওনার গুরুদেব ছিলেন সে জ্ঞান বাবা নামে পরিচিত। হরিপাল হুগলিতে ওনার তেলিখানা মহাশ্মশানে ওনার আশ্রম এবং উনি গুরুদেবের আশ্রমেই ছিলেন। 9 বছর ওখানে থাকার পর এখানে এসে সাধনা করেছেন এবং ওনাদের গুরুদেবে জ্ঞান বাবায় তারাপীঠে ওনাকে ছোট গোসাই বলে নামে পরিচিত। মানে খুব তারামায়ের ভক্ত, মানে একনিষ্ঠ ভক্ত, বামদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন জ্ঞান বাবা। আর সেই জ্ঞান বাবার শিষ্য স্বামী ভৈরবানন্দনাথ। তারামায়ের এই মূর্তি যেই আসে এখন মায়ের কাছে, মায়ের এমনই একটা রূপ সবাই আকৃষ্ট হয়ে যায় এবং যে একবার আসে সে ভুলতে পারে না, বারে বারেই সে আসে মায়ের কাছে। মায়ের এই রূপটা হচ্ছে না নারী না পুরুষ, মানে উভয়ের মিশ্রণে একজোড়া তারা হিসাবে ওনার দেহ সর্প অলঙ্কারে ভূষিতা, জ্বলন্ত চিতা থেকে উনি আবির্ভূত হচ্ছেন। বাকছাল পরিধান, সর্প অলঙ্কার, একজোড়া তারা হিসেবে মা প্রতিষ্ঠিত এবং এই মায়ের নাম দিয়েছেন উনি শ্রী শ্রী সর্বেশ্বরী তারা মা। মায়ের তারা মায়ের বার হিসাবে আমরা বৃহস্পতি হচ্ছে তারা মায়ের অধিষ্ঠাত্রী দেবী, সেই জন্য বৃহস্পতিবারটা তারা মায়ের দিন হিসাবে বেশি আমরা মানি। পুরোহিত আশিস মণ্ডল মহাশয়ের থেকে জেনে নিলাম এই মন্দিরের অনেক অজানা ইতিহাস। এবার আপনারা
নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছেন যে কীভাবে এই মন্দিরটায় আসবেন। এই মন্দিরটি অবস্থিত বারুইপুরে। বারুইপুর স্টেশনে নেমে আপনারা টোটো করে বা রিক্সা করে এই মন্দিরে আসতে পারেন। কারা কারা এই মন্দিরে এসছেন আগেও আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অজানা অনেক মন্দিরের খোঁজ পেতে চোখ রাখতে হবে প্রত্যেক সোমবার ঠিক বিকেল 5টায় জিও বাংলার পর্দায়।